প্রস্তুতি পর্বে আমাদের আজকের প্রসঙ্গ কাজাখস্তান স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসায় কাজাখস্তান যেতে চায় বাংলাদেশি অ্যাপ্লিক্যান্টসের মোটামুটি এই মুহূর্তে যথেষ্ট আগ্রহ দেখা যায়। বিশেষ করে বিগত 3 থেকে 5 বছরের যদি আমরা স্ট্যাটিস্টিক্স লক্ষ্য করি তাহলে কাজাখস্তানে যেতে চায় এমন অ্যাপ্লিক্যান্টসের সংখ্যা একেবারে কম নয়। তাছাড়া কোভিড-19কে কেন্দ্র করে কোভিড-19-এর এই দ্বিতীয় ধাপে এসে অনেকগুলো দিক বিবেচনা করে তবেই কান্ট্রি সিলেকশন করা উচিত। সেই দিক বিবেচনা করেও কাজাখস্তান একটি নিরাপদ কান্ট্রি হতে পারে। অ্যাডমিশন, ভিসা প্রসেস এবং ফ্লাইট তিনটি ধাপ পেরিয়ে গিয়ে তবেই সেখানে পৌঁছতে পারা, অর্থাৎ যেই কান্ট্রিটি হোক না কেন সেখানকার ফ্লাইট সম্বন্ধে, অ্যাডমিশন প্রসিডিউর সম্বন্ধে, ইভেন অ্যাডমিশন আছে কিনা, ফরেন স্টুডেন্টসদের অ্যালাউ করছে কিনা সেগুলো সম্বন্ধে জানা, ভিসা অ্যাপ্লিকেশনটি একজন বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস হিসেবে কী কী প্রতিবন্ধকতা পড়তে হবে সেই বিষয়গুলো খেয়াল রাখা, সব কিছু মিলে কান্ট্রি সিলেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি যেমন আছে, তাছাড়া কোয়ারেন্টাইন পলিসি, এন্ট্রি পারমিট সব কিছু মিলে কান্ট্রি সিলেকশন অবশ্যই গুরুত্বপূর্ণ দিক। পাশাপাশি প্রিভিয়াস এডুকেশন হিস্ট্রির উপর ভিত্তি করে আমার কোন সাবজেক্টটি ভালো হবে, এটি কি আমার রেঞ্জের মাঝে আছে কিনা, বর্তমান ফিনান্সিয়াল অ্যাবিলিটিসের কথা মোটামুটি যখন একটি রাষ্ট্র ভাবছে সেইভাবে, তখন সাধারণ জনগণের মাঝেও সেই বিষয়টি স্বাভাবিকভাবেই বিদ্যমান। কাজাখস্তান কেন পড়তে যাবেন? প্রথম কারণটি যেমন এমবিবিএস ডিগ্রি বা হেলথ সায়েন্স রিলেটেড ডিগ্রি, এছাড়া অল টাইপস অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি আপনি পড়তে যান তাহলে বাংলাদেশের তুলনায় প্রাইভেট ইউনিভার্সিটির সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে যথেষ্ট কম খরচে যেতে পারবেন। দ্বিতীয় এবং প্রধান রিজন সেটি হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসাটি হবে কি না সেটি নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই। অ্যাডমিশনটি সুসম্পন্ন হলে সাকসেস রেশিও যথেষ্ট ভালো এবং আপনি এন্ট্রি করতে পারবেন। সার্বিক বিবেচনায় কাজাখস্তান একটি ডেস্টিনেশন কান্ট্রি আপনার অন্তত এই মুহূর্তে হতেই পারে। খরচের দিকটি জেনে নেব। বাংলাদেশ প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির খরচগুলো সম্বন্ধে আমরা সকলেই কম বেশি জানি। এটির সাথে কম্পেয়ার করে নেবেন। আজকে এই মুহূর্তে আমরা কাজাখস্তান সম্বন্ধে যেই ইনফরমেশনটি দিচ্ছি, কিংবা আপনারা প্রয়োজনে আমাদের ইনফরমেশনটি জানার পরেও একটু ক্রস চেক করে নিতে পারেন, একটু ওয়েবসাইট ঘেটে নিতে পারেন, সঠিক তথ্যটি আরও ভালো করে জেনে নিতে পারেন। এতে করে যদি সাদৃশ্য পান তাহলে খুব ভালো, কিন্তু বৈসাদৃশ্য যদি পান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যেমন টিউশন ফিটি পার ইয়ার বেসিস $1,500 থেকে $4,000 এক বছরের টিউশন ফি। সাবজেক্টের উপর ভিত্তি করছে যে আমার কোথায় কত খরচ হবে। আপনি ইঞ্জিনিয়ারিং অল টাইপস ডিগ্রি যদি বলেন সেক্ষেত্রে $1,500 থেকে $2,000 মাঝে আপনি পার ইয়ার বেসিস টিউশন ফিতে পড়তে পারছেন। তাহলে এর থেকে কম খরচ কী হতে পারে? $1,500 থেকে $2,000 US ডলার যদি আমরা বলি। শুধু এইটি ভেবেই শেষ করার কথা নয়, আরও কিছু বিষয় যেমন ফিনান্সিয়াল স্ট্যাটাস, এটি একটা বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়। স্টুডেন্টসরা যখন অ্যাপ্লিকেশন করলেন, অ্যাডমিশন করলেন, কিন্তু ভিসা প্রসেস করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রতি খেয়াল রেখে কিন্তু একজন ক্যান্ডিডেটের রিজেকশন হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে, আমরা সবটা বলছি না, আমরা অবশ্যই ম্যাক্সিমামটা ধরে বলছি, বেশিরভাগ ক্ষেত্রেই এরকমটি ব্যাঙ্ক স্টেটমেন্টের জন্য হয়ে থাকে। তাহলে কাজাখস্তান ডেস্টিনেশন কান্ট্রি হতে পারে। কেন পড়বো সেটি যদি আমরা খেয়াল করে থাকি তাহলে একটি ইন্টারন্যাশনাল ডিগ্রি হতে পারে, একটি ফরেন স্টাডি হতে পারে, বাংলাদেশের এডুকেশনের তুলনায় অবশ্যই ভালো একটি ডিগ্রি, ইভেন সমমান, এবং বাংলাদেশে মানে এটি এসে অ্যাপ্রুভ পাচ্ছে। অনেকেই চিন্তা করছে যে বাংলাদেশে এসে কি আমি পরবর্তী স্টাডি কন্টিনিউ করতে পারবো বা আমি বাংলাদেশে এটি কি প্রযোজ্য হবে, এগুলো নিয়ে কোনো ধরনের ভাবার প্রয়োজন নেই। এটি ইন্টারন্যাশনাল সমমান ডিগ্রি, ওগুলো নিয়ে কোনো ধরনের অবকাশ নেই। এডুকেশনাল ডকুমেন্টসগুলোর উপর ভিত্তি করে কোথায় কী করতে হবে সেটি পরবর্তী ধাপ, বাট মানটি যদি আমরা বলি অবশ্যই এই মানসম্মত বিষয়গুলো খেয়াল রেখেই তবে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে অ্যালাউ করা হয় ফরেন স্টুডেন্ট হিসেবে। তো সঙ্গত কারণে যদি পাবলিক ইউনিভার্সিটিতে আপনারা চান্স পেয়ে যান তাহলে কিন্তু কোনো ধরনের খরচের বিষয়ই থাকছে না। সেখানকার জীবন মান অর্থাৎ লিভিং এক্সপেন্স যদি আমরা বলি যথেষ্ট কম আছে, মানে গিয়ে পড়তে পারবো কিনা, চালাতে পারবো কিনা সন্তানকে, এমন কোনো টেনশানে কোনো ফ্যামিলিকে পড়তে হচ্ছে না। তাহলে বর্তমান সিচুয়েশনকে খেয়াল রেখে ইভেন আরও একটি ব্যাপার, বিগত 1 বছরের এই যে 1 বছর পেরিয়ে গেছে যেটি, এই সময়টি জুড়ে অনেকেরই স্টুডেন্টদের সব স্টুডেন্ট একরকম নয়, বাবা মার সব সন্তান যেমন একরকম নয়, সবাইকে একভাবে হয় না। কেউ অনলাইন স্টাডিটা প্রেফার করছে, কেউ অনলাইন স্টাডিকে অনীহা করছে। তাই অনেক ভালো ছাত্র অনেক সময় দেখা গেল যে চান্স পায়নি গত বছর বা চান্স পেতে পারেনি। সো সঙ্গত কারণে সব কিছু দিক খেয়াল করে
কাজাখস্তান একটি ডেস্টিনেশন কান্ট্রি হতে পারে। কম খরচের দিক থেকে, ভিসা ঝামেলার ব্যাপারটি অর্থাৎ ভিসা রিস্কের ব্যাপারটি এগুলোকে অ্যাভয়েড করে সব দিক থেকে মিলিয়ে এটি একটি ভালো কান্ট্রি হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।